বিয়ার বাদে সংসারটা আছিল স্বপ্নর মতো। যে সময় নিজর স্বামী নিজর বনির কথায় বদলি গেল, এর বাদে সংসারও শুরু হইল দুঃস্বপ্ন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই বোন, আশা করি আল্লাহ তাআলার অসীম রহমতে আপনারা সব ভালো আছেন। আমি আপনারা বোন খালেদা আজকে বাস্তব একটা জীবনের গল্প লইয়া হাজির হইছে আমরা সিলেটর একজন লন্ডন প্রবাসী বইনর। আজকে এই বইনর সম্পূর্ণ নিজস্ব জীবনের গল্পটা যদি অংশ বিশেষ কোনো মানুষের জীবনের লগে মিলি যায়, তো অবশ্যই এটার লাগে আমি খালেদা দায়ী নাই। এটা শুরুতে হওয়ার কারণ একটাও যে আমি গল্পটা কই নানি একজন ব্যক্তিত্ব বা একজন ব্যক্তির নিজস্ব গল্পটা কিন্তু আমি আমার মাধ্যমে তারার কথাগুলো আমি তুললা ধরি, তারার মতো হইয়া আমি শেয়ার করি আপনার লগে। তারার ইমোশনগুলারে আমি ফুটাইয়া তোলার চেষ্টা করি আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে। এটা শুধু একজন বইনর জীবনের গল্প নয়, দিন শেষে আপনারা তুকাইয়াও পাইবা ইউকে প্রবাসী বা যারা বিদেশ আছেন প্রবাসী সকল আছেন, ম্যাক্সিমাম বইনাইন্তর জীবনের গল্প কিন্তু মিলি যায়। এখানে আওয়ার বাদে তারা বিভিন্ন ধরনের এভিউজিংয়ের শিকার হন, অনেক লাখানি জীবন বিচিত্রময় রূপ ধারণ করে। এর লাগে আজকের গল্পটা মনোযোগ দেয়া শুনবা, কারণ আজকের গল্পর মাঝে আছে সম্পূর্ণ ভিন্নতা। একটা সুখর সংসার কিলাখানি একটা পুরুষের কারণে ধ্বংস হয়ে যেতে পারে, আজকে তার বাস্তব আরও একটা উদাহরণ আমি খালেদায় তুল্লা ধরলাম আমরা সিলেটরি বনির গল্পটার মাধ্যমে। গল্পটা শুরু থাকি আমি শুরু করলাম। তার আগে আপনারা কাছে আমার অনুরোধ থাকবো, যারা ভিডিও নতুন দেখরা আমার চ্যানেলও নতুন আইসেন, অবশ্যই আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব কইরা ইলাখানি আরও নতুন সব গল্প পাইতে বেল বাটনটা অন করে রাখি দিবা। ভিডিও শেষে আপনার মতামতটা আমারে কমেন্টসের মাধ্যমে জানাইবা যে গল্পটা আসলেও আপনারা গেছে কিলা লাগছে এবং আপনার গেছে শিক্ষণীয় মনে হয়েছে না না, এবং এই শিক্ষাগুলা আমরা জীবনে আমরা কিলাখানি কাজও লাগাইতাম। আর দ্বিতীয়ত হইল গিয়ারি আপনারা অনেকেই আসুন ভিডিও দেখা যান কি লাইক দেন না। আমি খালেদা আরও বেশি এনকারেজ হই আপনারা যে সময় আমার ভিডিওগুলার লাইক করেন আর শেয়ার করবা অবশ্যই, কারণ শেয়ার করাটা ইম্পর্টেন্ট। ইলাখানি গুরুত্বপূর্ণ গল্পগুলা কিন্তু আপনারা সচরাচর সবখানে পাইতা নাই। আমরা সিলেটি বই নাই তোর গল্পগুলা তারা নিজে আমারে কল দেয়া তারা গল্পগুলা শেয়ার করেন, এবং এই গল্পগুলা আমি খুব যত্ন সহকারে আপনারা লগে শেয়ার করি, কারণ এখানেও একজন মানুষের জীবনের গল্পর মাঝে তার কষ্টগুলা জড়াইল, তার আবেগগুলা জড়াইল। তো অবশ্যই ভিডিওটা গল্পটা শেষ পর্যন্ত হইনা যাইবা। তো আমরা সিলেটর একজন বোন, তাইনোর বয়স যে সময় 14 বছর। তো তাইনোর আব্বা আসলা লন্ডন প্রবাসী, এই দেশও তাই লিগেল আসলা না। তো ও দেশও আরও একটা ইলাখানি সমবয়সী মই মুরব্বী সকল তো লইলে দেখুন যেন গোফে গোফে কত গোফ উঠি যায়। তো হঠাৎ কইরা আরও একজন মুরব্বীর মুখ তাইন শুনরা যে তাইনোর ফুয়া বাংলাদেশও আনার চেষ্টা করা অনেক লাখানি, কিন্তু তাই আনতা পাররা না টেকার অভাবে। তাইনোর গেছে ভিসা পাসপোর্ট সবটা আছে, কিন্তু ফুয়ারে যে আনতা অতটুকু টেকা ইনকাম করার ক্ষমতা তাইনোর নাই। তো ও বইনটার বাপে তান্ডে অফার দিলা যে তুমি যদি আমার ফুরিরে তোমার ফুয়ার বউ বানাও, তে সম্পূর্ণ খরচ আমি তোমার দিয়া দিমু তোমার ফুয়ার লন্ডন আওয়া পর্যন্ত। তো এই পুরুষটার বাপে অর্থাৎ তামান্দর বাপ রাজি হয়ে গেলা যে ইলাখানি অফার তো পাওয়া মুশকিল, আর ফুয়ারে অতটা বছর ধরে আনতা পাররা না। আসলে তাইনোর বউরে তাই লন্ডন আনতা পারছেন না, বাংলাদেশও রয়েছেন তাই, আর তাইনোর বাচ্চাই ন বাংলাদেশও রয়ে গেছেন আনতা পারছেন না। তাইনোর বয়স বেশি হওয়ার কারণে কাজকর্ম করতে পাররা না, দেখাইতে পাররা না, যে কারণে খুবই কষ্টে তাইনোর এই দেশও জীবনযাপন যার। একটা দীক্ষা বইনটার বাপে মনে করলা যে যেহেতু আমার ফুরিরেও বিয়া দিতাম এখানো, আর ইলাখানি লন্ডনে দামান তো পাইতাম না, তে দেখি একটু চেষ্টা কইরা ফুরির লাইফটাও সেটেল হইল, আরও একটা মানুষের লাইফও সেটেল হইল। তো তাই বিয়া ঠিক করি লিলা। ও দেশ থাকিন তারা দুইও মানে মুরব্বে বিয়া ঠিক কইরা বাংলাদেশও তারারে কইলা যে অমুক কেন, মানে একবারে দুঃসম্পর্কেও নাই আবার আফনও নাই, মাঝামাঝি ধরনের একটু মুখ পরিচয়ের আত্মীয়র মাধ্যমে একলি জিনিসটা হইছে যে বইনটার বিয়া ঠিক হয়ে গেল দুঃসম্পর্কের আত্মীয়র লগে। তো তারা বাংলাদেশও বিয়া যে সময় ঠিক করলা, বইনটার হরি যে সময় তাইনরে দেখাত গেলা, তাইন কন্যা পছন্দ করছেন না, কন্যা খালা ই কন্যা আমার ফল লাগে আনতাম নাই। আর সত্যিকার অর্থে বইনটা কিন্তু খালা আসলা না, শ্যামলা বরণর আসলা। একটা আসুন না নিজে খুব
ফর্সা টাইপর, কিন্তু বোনটা ইলা নাই, বোন শ্যামলা বরণ আসলা। আর মায় মনে করছেন যে ফুয়া লন্ডন গেলে তো কত সুন্দর সুন্দর কন্যান দিককে আমার ফুয়ারে বিয়া করাইতাম পারমো, দেখি তার লাগি খালা ফুরি আনতাম। তো তাই মানে দামান্তর মায় আবার দামান্তর বাফর লগে একটা লইয়া জগরাজাটি করছেন যে ফুরি বিয়া আনতাম নাই। আর দামান্তর বাফে জোর কইরা কইছেন যে আমি অলরেডি টেকাউকা আনিলছি আমার ফুয়ারে লন্ডন আনবার লাগি, আমি ফুরি বিয়া আনতাম হইবা, আমার জবান আমি ফালাইতাম পারতাম না। আর বইনটার আসলে আর্থিক অবস্থা খুবই বালা। বইনর যেহেতু বাপ লন্ডন, বাই বোন আরও লন্ডন আসলা, শুধুমাত্র বইনর মা আর বইন আরও বাই 2 জন আছেন বাংলাদেশও। তো হি তুলনায় দামান্দর ফ্যামিলি তাকিন বইনর ফ্যামিলি মোটামুটি বালা ধরনের স্টাবলিশড। তো সম্পূর্ণ খরচ দিয়া বইনর বাফে বিয়া শাদির সপ্তাহ 2 মুখায় গাটাইয়া নিলা। বিয়াও হইল ঠিক মতো, কিন্তু বিয়ার দিন তারা কাতান এখান শাড়ি দিসলা, আর কোনো কিচ্ছু দিছন না। সম্পূর্ণ সোনা গয়না যতটা লাগছে সপ্তাহ বইনটার বাফে তান্ডে দিয়া তো বিয়া দিছন। তো বইনটার তো আসলে যেহেতু 14 বছর বয়স, এই সময় এই বয়সের মাঝে আসলে কোনো কিচ্ছু হওয়ার মতো থাকে না বা কোনো মতামত জানানির দুঃসাহসও আসিল না। তো যাই হোক, সংসার জীবন শুরু হইল অনেক টানা ফুরেনের মাধ্যমে। যেহেতু অভাবর সংসারও জ্ঞাতাইন ফোরসন, এর মাঝে হরির পছন্দর পাত্রী নাই। তো আপনারা বুঝতে পাররা যে জীবনের শুরুটা বইনর কতখান ভয়ঙ্কর। তো আস্তে আস্তে তাইনর জামাইর বিয়ার বাদে তাইনর বাফে উদেশ তাকিন বিসা উসার সপ্তাহ ব্যবস্থা করলা। তো তাইনর জামাইয়ে বিসা ফাইয়া লন্ডন আইলা। সম্পূর্ণ খরচ এর ভিতরে তাইন যতটুকু লাগে শুরু থাকেন শেষ পর্যন্ত দিয়া গেলা। এমনকি তা বইনটার বিয়া বাদে যতটুকু বইনর নিজস্ব খরচ লাগে সপ্তাহ তাইনর বাফে তান্ডে দেশ তাকিন দিতা। তাইন বিয়ার বাদে তাইনর শ্বশুর বাড়ি কিংবা জামাইর কেস তাকিন একটা শাড়িও কিন্তু পাইছেন না। তার বাদেও সবুর করছেন যে যেহেতু উচ্চবিত্ত পরিবারের ফুরি দেখা শুন্না খাইয়া বড় হয়েছেন, তো তাই সামান্য অভাবে একবারে যে ক্ষতিগ্রস্ত হয়ে গেছেন কিংবা ইমোশনাল হয়ে গেছেন ইলা কুচ্ছ তাইনর কাছে আসেন না। তো তাইনর জামাই লন্ডন আওয়ার বাদে শুরু হইল তাইনর জীবনের আরও এক কঠিন ধাপ। তো তাইনর হইরে যেহেতু তাইনরে শুরুতা কিনো পছন্দ করছেন না, বিভিন্নভাবে তানরে কুচাইয়া আনাইয়া মাত্তা, খানিত চাতাইতা, ঘরের সম্পূর্ণ কাজকর্ম করাইতা, মানে তানরে একদম শত্রুর মতো তানরে ব্যবহার করতা। এমনকি তা অনেকবার চেষ্টা করছেন ফুয়ারে দি ফুয়ার বউরে আকিল ডিভোর্স দেওয়াইতা, কিন্তু পারছেন না ফুয়ারে ইলাইতা জায়গা তাকিন। তো যে সময় বইনটার জামাই লন্ডন আইলা, এর বাদে খুব তাড়াতাড়ি তাইনর বাফে সম্পূর্ণ খরচ দিয়া, যেহেতু ব্রিটিশ পাসপোর্ট ফাইয়ার তাইনর জামাইরে অর্থাৎ তাইনর হৌরর রাইটে তাইনর জামাই লন্ডন আইসেন। তো হৌ সুবাদে তাইন আইতে আসলে বেশি লেট হয়েছে না। তাইনর জামাই আওয়ার কিছু মাস বাদেও তাইনর বাফে মানে তাইনর দামান্দর তো সম্পূর্ণ খরচ দিছন ও দিছন, এরপরে ফুরি আনার লাগে আরও যা লাগে সম্পূর্ণ তা তাইন কইরা ফুরিরে আনছেন। ফুরিরে আনার বাদে ইকানত তো তারার নতুন সংসার জীবন শুরু হইল। জামাইয়ার বউ আর কোনো অশান্তি নাই। তো ফুরিয়ার দামান্দর সংসার জীবন সেটল করার কিছু বছর বাদে হঠাৎ করে বইনটার বাফে তাইন বাংলাদেশ আইলা একবারে। যেহেতু তাইন এই দেশও লিগেল আসলা না, তাইন বাংলাদেশও যাওয়া লাগছে, তাইন একবারে গে লাগে। তো বইনটা এই দেশও তাইন যেহেতু মোটামুটি শান্তিতেও আসেন, তাইনর জামাইও তাইনর লগে খুবই বালা সুন্দর ব্যবহার করা, মানে হিলাখানি যে একটা আছে না নিজে একদম স্বাধীনতা দেওয়া ইলাখানি মাইন্ডর নাই তাইনর জামাই। কিন্তু যতটুকু বউ হিসাবে আসলে ব্যবহার করা উচিত বা সুন্দর আচরণ করা উচিত ততটুকু কিন্তু তারার দাম্পত্য জীবনও আছিল। আর বইনরে আসলে তাইনর জামাইয়ে কোনো সময় মার্কেটও লইয়া যাইতা না, বালা দামি কাপড় চুপড় বা একটু যে বালাইল্লা চলাফিরার বুঝ ইলাখানি কুচ্ছু দিতা না, শুধুমাত্র খানি খরচও গড়ের মাঝে আনতা। কিন্তু বইনে কোনোদিন একটা লইয়া তাইনর জামাইয়ের উপরে অভিযোগ করছই না, কারণ তাইন হও যে বড় লোকর ফুরি আস্তা জীবন দেখছন, খাইছন, ফিনছন, আর এই সামান্য ছোটখাটো না পাওয়া গুলারে তাই অত বড় কইরা দেখছন না। তাই মনে করছেন যে একটা আমার নসিব হয়তো বা কোনোদিন আমার জামাইর যদি তৌফিক হয় বা আরো বালা পজিশনও জানতে হয়তো বা আমারে দিবানে ও দিবানে কইয়া কইয়া তাই নলা খানিও তাইনর জীবনটা যাইতে থাকলো। তো তাই ধৈর্য ধরিলরা। তো ইদেশ আওয়ার বাদে ফয়লা আসলে বাংলাদেশও তাই ধরতে পারছেন না। ইদেশ আওয়ার বাদে তাই ফিল করলা তাইনর জামাইয়ে
যে নারীরেও দেখেন ও নারীরেও তাইনোর পছন্দ লাগে যায়, মানে একটা অন্যরকম স্বভাবর। তাই অনেক লাখানি অনেক চেষ্টা কইরা বিভিন্ন নারীর আসক্তি তাকিন জামাইরে ফিরাইয়া আনইন, তো জামাইয়া আবার আরো এক রিলেশনও জড়াই যায়। তো ওলা করি করিও বইনটার বিগত বছরগুলা গেছে। বইনর জামাই চরি উড়ি কইয়া তোবা কইরা আবার ফিরত আইন, কিন্তু আবার তাইন ইটা বললা রং ফতে যায়। আর তাইনর জামাই অন্য ফতে যাওয়ার একমাত্র কারণ হইল গিয়ারি তাইনর শাশুড়িরে বাংলাদেশ তাকিন তাই নিজর খানে শুনছন ফুয়ারে কইরা যে ইলাখানি বেটাইনতে 10 খান 12 খান বিয়া করতে পারে, আর তুই খালা বেটি লইয়া বই থাকছস, তুই কেনে বাংলাদেশ আইয়া বিয়া করস না। তো ওটা তাই নিজর কানে শুনছন, তো ইটা তো আরো ফুয়াই সাবাস পাইলা। তো ওলা খানিও বইনটায় অনেক কষ্টে মষ্টে আকিল জামাইরে টিকাইয়া রাখছন। তো বিগত বছরে তাইনর গড় আলোকিত কইরা তান আল্লাহ তানরে ফুটফুটে 4টা জান্নাতর মালিক বানাইছেন। আপনারা বুঝরানে আমি কিতা কইরা, মানে 4টা কন্যা সন্তানর মা বানাইছেন। বইনটা 4টা কন্যা সন্তান পাইয়া আল্লাহ দরবারক শুক্রিয়া আদায় করছেন, তাই খুশি আছেন। কিন্তু তাইনর বাংলাদেশ তাকিন শাশুড়ি খুশি নাই, আর শাশুড়ির উস্কানি পাইয়া মাঝে মাঝে তাইনর জামাইও বদলি যায় যে তোমার গরো খালি ফুরি হয়, তোমার মানে আমি আরো বিয়া করতাম হইব। তো বিয়া করতাম হইব হইয়া আবার বাইটা কিন্তু চেঞ্জ হয়ে যান, তাই বিয়া করেন না, তাইনর বউর প্রতি আবার তাই আসক্ত হইন, আবার তাই সুন্দরভাবে বাচ্চান্তরেও সময় দেন, মায়া করেন, আবার বইনটারেও বউ হিসাবে সম্মান দেন, মায়া করেন। তো ওলাখানি অনেকগুলা বছর তাইনর জীবনও খুব সুখে শান্তিতে গেছে। হঠাৎ করে মাঝখানো একদিন তাই বইনটার জামাই বাংলাদেশও গেছলা। তো তাইনর হইরে করলা কিতা আপন বোনজির লোক দরাইয়া দিলাইলা তাইনর জামাইর লগে, যেটা তাই জানতা না। তো একটা সময় তাই যে সময় ইদেশও তাইনর জামাই আওয়ার বাদে জামাইয়ের পরিবর্তন দেখলা, আস্তে আস্তে তাই ফাইন্ড আউট করলা যে তাইনর জামাইয়ের ও প্রবলেম। তো এটাও তাই কাজমিতি হইয়া পাওয়া তো দইরা অনেক লাখানি সারাইছেন। সারানির বাদে ওলাখানিও বইনটায় মানে কিছুদিন জোর তুফানে আবার কিছুদিন শান্তিতে যায়। কিন্তু কোনোদিন তাইনর জামাইয়ে বিগত বছরও তানরে খারাপ বাসায় গালিগালাজও করছেন না, তাইনর উপরে আতও তুলছেন না। 2023 সাল আইয়া তাইনর জীবন হইল আরো একটা মর্মান্তিক ঘটনা। হঠাৎ কইরা একদিন তাইনর জামাইয়ে তানরে কইলা যে আমার বোন লন্ডন আনতাম। বোন বলতে বিবাহ উপযুক্ত যে বোন গরর আসেন তানরে কেয়ার ভিসা দিয়া আরো একটা ছেলের মাধ্যমে আকিল বিয়া করাইয়া মানে বিয়া দিয়া তাই লন্ডন আনতা। তখন বইনে মনে করা যে জামাইয়ে তো বিয়ার বাদ তাকিন গাড়ি করলা, বাড়ি করলা, সিলেট বাসা করলা, কোনো কিচ্ছুত বইনে না করছই না। সব তা এমন কিতাব আচ্ছেন তোর যে ছোটখাটো বেনিফিট পাইন বা নিজর জামাইয়ে যে ইনকাম করেন, বিগত বছরের মাঝে বইনে একটা পয়সাও চৌকে দেখছই না। কারণ তাইনর জামাই বাংলাদেশ তাকিন বড় ইয়া আইসন আওয়ার বাদেও বউর যে একটা হাত খরচ লাগবো কিংবা বউরে যে টাকা পয়সা দেওয়া লাগে ইটা কোনো কিচ্ছু তাই কোনোদিনও করছেন না। তার বাদেও বইনের কোনো অভিযোগ আসিল না। এর ভিতরে তাইনর বইনডে আনবার আগে তাইনর জামাইয়ে তাইনর ভাই 2জন রে লন্ডন আনছেন, আইনা লিগেল উগেল করছেন। একজন রে নিয়া বাংলাদেশও দুমদাম কইরা বিয়া দিছেন, আর একজন ইদেশও মানে বালা জব কররা বালা একটা পজিশনও আছেন। কিন্তু এরা ইদেশও আইয়া বালা পজিশনও থাকা সত্ত্বেও বাংলাদেশও যে তাইনর শাশুড়ি আছেন বা তাইনর ফ্যামিলি আছেন মানে শ্বশুরের ফ্যামিলি, এই ফ্যামিলিটারে একলা কিন্তু তাইনর জামাইয়ে সম্পূর্ণ খরচ দিয়া চালানি লাগে এখন পর্যন্ত। বাইন লন্ডন আই এস্টাবলিশড হয়ে গেছেন, তারার আর কোনো দায় বাড়িকানো নাই। তারা গেছে তাইনর জামাইয়ে কোনোদিনও কই না যে এখন তো তোমরা এস্টাবলিশড হইছো, তোমরা ঘর আছে দোয়ার আছে, এগুলা তোমরা একটু আমার হেল্প করো কিংবা বাড়িত বাংলাদেশও কিছু টাকা পয়সা দিয়ে সাহায্য করো। এলাকানি কোনো কিচ্ছু তাইনর জামাইয়ে বাইন্তরেও কইন না, বাইনতেও করইন না। বাইন্তর যে সময় মনে হয় তারা 10-5 হাজার দিয়া তারার মারে খুশি করিলাই, ও অতটুকু। তানোর বাইন্তরে যে সময় ইদেশও আনা হয় বইনে কিন্তু তাইনোর 2 বেডরুমের ঘরের মাঝে তারারে রাখিয়া তারা ওখানেও থাকছে বছরের পর বছর লিগে লইছে। এর বাদে তারা একটা বাই এখন পর্যন্তও কিন্তু বইনোর গেছে থাকেন।
এর বাদেও কিন্তু বইটার কোনো অভিযোগ নাই। আপনারা গল্পটার মূলও জান জানো, গল্পটা বুঝার চেষ্টা করেন জানো। আমি খালেদাই কিন্তু এর আগে আরো একটা ভিডিওর মাঝে কইছিলাম যে ফুয়া ফুরিন বিয়া করাইবার সময় একটু বংশটা দেখবা, কারণ বংশর তাসিরটা খুব জরুরি। আর আমার পার্সোনাল ওপিনিয়ন যে একটা হইল যে একবারে নিম্নবিত্ত পরিবারও ফুয়ারে বিয়া না করাইয়া মধ্যবিত্ত কিংবা উচ্চবিত্ত পরিবারও বিয়া করাইবা। আমি জানি আমি কেন সেউরে টার্গেট কইরা মাত্রাম না, কারণ কিছু কিছু গরিব ঘরের মেয়েরারও মন বড় থাকে, আবার মধ্যবিত্ত পরিবারের মেয়েরাও কিন্তু অনেক বালা মন মানসিকতার ইয়া থাকেন। কিন্তু উচ্চবিত্ত পরিবারের ম্যাক্সিমাম ফুরিন্তর লোভ লালসাটা কম থাকে। লোভ বলতে বুঝছো নিজে জামাইয়ে কিতা দিলা না, কিতা ফিন্দাইলা না, এই অঙ্কগুলা তারা লন্ডন আইয়া হিসাব করেন না। তারা মনের মাঝে ওখানে হয় যে বাফর ঘর থাকতে তো আল্লাহ বোত্তা দেখাইছেন, বোত্তা খাবাইছেন, বোত্তা করাইছেন। মনে হয় এটা আমার নসিব আছিল, আল্লাহর দেয়া একটা পরীক্ষা। তা হোক, জামাইর ঘরও কিছু অভাব করিলাই, হয়তো বা ভবিষ্যৎ আরো সুন্দর হইতে পারে। ও অতটুকু কিন্তু ধৈর্য ধারণ করার ক্ষমতা তারা রাখতে পারেন, কিন্তু সকল উচ্চবিত্ত পরিবারের মেয়েরা নাই। আমি আবারও কইরাম, সকল উচ্চবিত্ত পরিবারের মেয়েরা নাই, কিছু কিছু যারা বালা বংশর ফুরিন আছেন, আর তার মধ্যে ইবনটাও কিন্তু একজন। তো যাই হোক, তাইনর ননদরে আনার যে প্রসঙ্গটা তাইনর জামাইয়ে তুললা, ইকানো বইনি কোনো বাধাও দিছেন না, অভিযোগও করছেন না, এমন কিতা তাইনর বাফর বাড়ির সেউরেও তাইনর কষ্টগুলা কইছেন না। দুইজন রে অলরেডি আইনা অতটা বছর রাখলা খাবাইলা, এখন বইন আর একজন রে আইনা। তো তার বাদেও তাই মনে করছেন যে আচ্ছা একজন মানুষের লাইফ যদি সেটেল হয়ে যায়, বইনে কল্পনা তো চিন্তা করছেন না যে তাইনর ননদ ইদেশ আওয়ার বাদে তাইনর জীবন কত বাকান ভয়ঙ্কর মানে জিনিসগুলা গইটা যাইতে পারে। তো তাইনর জামাইয়ে যেহেতু কেয়ার ভিসা তো সম্প্রতি কয়েক বছর ধরে বাড়াইছে, আপনারা সব জানেন, এবং বাংলাদেশের আলহামদুলিল্লাহ প্রচুর ভাই বইনাই নকল আইসেন, কেউ বালা আছেন, কেউ খারাপ আছেন, কিন্তু খারাপের মধ্যে তাইনর ননদও একজন খারাপ হিসাবে চিহ্নিত। আজকের গল্পটা আপনারা একদম শেষ পর্যন্ত শুনলে আসলে বুঝতে পারবা আমি এখানে এই কথাটা কইছি। তো ননদ তাইনর বিছা পাইয়া জামাই লইয়া আইছেন, নয়া বিয়া হইছে তো ডিপেন্ডেন্ট হইলা, মানে জামাইয়ে তান্ডে লইয়া আইসো নাকিল। জামাই শিক্ষিত, মানে তোরা লেখাপড়া করছেন, IELTS পাস করছেন, কিন্তু জামাইর মানে এটা আর্থিক অবস্থাও তো বেশি যে উন্নতি ইলা কোনো কিচ্ছু না, ইদেশও আফন বলতে হিলা কেউ নাই, দুঃসম্পর্কে কিছু আত্মীয় আছেন। তো বইনে বিছা পাইয়া আওয়ার বাদে উঠলা ইয়া তানোর গড়, মানে বাই আর বাইর বউর গড়, বাই আনছেন বড় আদরে যত্নে আইনা বইনরে তাইন রাখার বাদে কোনো সুরত 1 মাস একটু মোটামুটি বালা গেছে। 1 মাস বাদে বইনটাই খেয়াল করলা যে তাইনর সংসারও মানে তাইনর জামাইর অত বেশি পরিবর্তন, যে পরিবর্তনটা আসলে চুকে পড়ার মতো, তাই কল্পনাও করতে পাররা না যে ই তাইনর জামাই নিনা আর কেউ। বোন সারাদিন চুফাত বই থাকেন, কাজকর্ম কুচ্ছুত 7 দিন না। এমন কিতা বিকাল হইলে চার সময় আইলেও জামাইয়ে পৌরে কইবা আমার বোন 1 কাপ চা দিলে কি তৈব, চা দেও। বইনর লাগি বাজার আট ইটা হিতা বালা বালা জিনিস সকল কিনা আইনা বেগটা বইনর আতো দিয়া কইবা যে তোর যেটা বালা লাগে তুই খা রাখ, তোর গেছে ই বেগ রাখিলা। অথচ গরো যে বাচ্চাই নাচন 4টা, বউ আসন একজন, এরারে ইলাখানি সান্ত্বনাদায়ক কোনো কিচ্ছু নাই। 50 সপ্তাহ দেখরা কোনো কিচ্ছু মাত্রা না, নীরবে সংসার কররা, নীরবে বাচ্চান্তর মুখায় চাইয়া, যেহেতু 4টা কন্যার সন্তান আল্লাহ দেলাইছেন। ওখানেও বইনর সপ্তাহিন বড় দুর্বলতা, আমরা সমাজের মানুষের কিছু কটুক্তির শিকার হওয়ার কারণে, শাশুড়ির বারবার ইলাখানি কুচাকুচি মাতর কারণে, জামাইও মাঝে মাঝে বদলি যাবার কারণে বইনে আসলে একবারে নীরবে সংসার কররা। ও ডরে সংসার করা যে আমার সংসারও যেন অতটা বছর বাদে 16-17টা বছর হয়ে গেছে, অত বছরের ব্যবধানও যেন কোনো মানে সংসারও যেন কোনো আঘাত নাই, কিন্তু সে জানে আল্লাহর প্ল্যান কোনটা। তো বইন আনার বাদে তাইনর জামাই এমন সাঙ্গ উঠছন যে বউও দেখরা না, চৌকে বাচ্চাও দেখরা না, বইন আর বনির জামাই বইনে যেখান কইব ওখান। ঘরের মাঝে কিতা রান্ধ হইতো না হইতো বইনে কইয়া দিতে হইব, বইনের পছন্দ মতো হইতে হইব।
এমন কিতা বইনের কাপড় চুপড় গেছিল পর্যন্ত ওয়াশিং মেশিন তাকিন বা কইরা না বইনে গার্ডেনও মিল্লা দেওয়া লাগে হুকাইয়া আইনা গরো আয়রন উইরন দেয়া তারা রুমনিয়া তোয়া লাগে এগুলো বইনে মান্না নিছন কি একদিন হঠাৎ কইরা গার্ডেনও সামান্য কথা কাটাকাটি কইরা বইনে কিতা শিকাইয়া দিছে যে তোমার বই আমারে ওখানে করছে না ও হরমার শুনছে না ও গিয়া গার্ডেনও বইনরে এমন ভাবে মানে তাইনোর জামাইয়ে আঘাত করছে নানি এক লাতে না কোনানো ফালাইছন আর নেক্সট ডোর নেইবারে দেখিলিছন দেখার বাদে লগে লগে পুলিশ কল করে লিছন এই ঘটনা হয়েছে তাইনোর বইন আওয়ার প্রায় বছর 2 বছর বাদে দেখো কা 2টা বছরই বইনে তাইনোর ননদর জামাইরে তারার মরলি তারার যে অত্যাচার সবটা নীরবে সহ্য কইরা গেছে তো ও যে কথা আছে না নিজে আল্লাহর প্ল্যান হইল সবটাকিন বড় প্ল্যান তো তাইনোর গার্ডেনও মারার কারণে নেক্সট ডোর নেইবারে পুলিশ টেক্কা দিলাইছে আর উইটনেস হিসাবে খান্দার গড়র যে মানুষ আছিল এরা সাক্ষী দিছে দেওয়ার কারণে যেটা হইল যে তাইনোর জামাইরে লগে লগে এরেস্ট কইরা নিছে কি বইন আর বনির জামাইরে তারা গড় তাকিন বা করিয়া দিছে আর বইনটারে তারার আন্ডারে লইয়া গেছে কি বাচ্চা সহ নেওয়ার বাদে 16-17 বছরের সংসারের একটা মায়া জামাইরে কিছুদিন জেলও রাখছে তারা জেলও রাখার বাদে জামাই যে সময় জেল তাকিন সারা ফাইলা বিভিন্ন মাধ্যমে বইনটার লগে তাই আবার যোগাযোগ করলা যে আমার বাচ্চা তোরে তুমি আমার কাছ থেকে আলাদা কইরো না আমার দ্বারা আর কোনোদিন ভুল হইতো না তুমি ফিরত আইও তো অনেক চেষ্টা করছিলা বইনে নিজরে আটকাইয়া রাখতা কিন্তু পারছই না তাই 4টা মেয়ের মুখে চাইয়া মনে করছেন যে একটা ছেলে সন্তানও আল্লাহ দিছই না 4টা মেয়েরে একলা আমি কিলা বড় করবো কিলা খানি তারে আমি বিয়া শাদি দিমো মানে ভবিষ্যতর অনেক জিনিস চিন্তা কইরা বইনটা আবারও আর একটা ভুল সিদ্ধান্ত নি লাগি সোশ্যাল ওয়ার্কারের আন্ডার তাকিন তাইনোর বাচ্চান লইয়া তারারে কইয়া আবার বেকাইল্লা জামাইর গড় জামাইর মায়া খান্দন দিকা জামাইর মানে নিকুত অভিনয়ের মাঝে আটকিয়া তো তার বাদেও থাকে তো যে জামাই তো যে শুরু তাকিন বার্তা কনিলা কিচ্ছু নাই হয়তো বা খানি খাফর কম দিতা পারেন কিন্তু মায়া মহাব্বত হয়তো বা বইনটারে শুরুর দিকে বালাও করছেন মানুষ হিসাবে মূল্যায়ন করছেন যে কারণে ও মায়ার খাতিরে তাই না আবার বেকাইল্লা সংসার জীবন এবং আওয়ার সময় তাই শর্ত দিলা যে তোমার বইন আর বনির জামাইরে আমার করো মানে আমি যেন তাকমো এখানে আইনা তুলতাই পারতাই না আর পুলিশও এটা নির্দেশ দেয়া দিছে যে 2টা মানুষের কারণে সংসারত বইনটা এভিজিংর শিকার হইছেন ই মানুষগুলা তাইনোর সিটে কাটে আইতো না তো যাই হোক একটা তো মনে করছেন বইনে যে যাই হোক পুলিশে তো আমার একটা সমাধান দিয়া দিছে জামাইয়ে হয়তো বার বইনর উস্কানি পাইয়া বা বনির সাল্লা লইয়ার তানোর লগে বাদ ব্যবহার করতো না হয়তো বা ওখানেও তাইনোর সুখর শুরু বা তাইন একটু মানসিক শান্তিতে তাইনোর সংসারও থাকতে পারবা তো তাইন সংসার জীবনে ফিরত আওয়ার বাদে প্রায় মাসখানেক পালাও গেছে জামাইয়ের ব্যবহার সপ্তাহ আগের মতো বদলি গেল সুন্দরভাবে চলাফেরা সপ্তাহ ঠিক আছে কিন্তু ও যে টাকা পয়সা কোনোদিনও তাইনরে দিতা না আর বইনেও আবারও অত বছর বাদে বা সোশ্যাল ওয়ার্কারের আন্ডারে যাওয়ার বাদেও তাই কোনো সময় সোশ্যাল ওয়ার্কারের কাছে বিচার দিছেন না যে আমি বেনিফিট পাই না কিংবা আমার জামাইয়ে আমার একটা টাকা দিয়ে হেল্প করেন না তাই একটাও কইছেন না কোনো সময় না খাওয়ার কারণে হও যে সম্পূর্ণ টাকা পয়সা সপ্তাহ তাইনোর জামাইয়ের গেছেও রইল আর তাইনোর ননদ আর নন্দর জামাইয়ে আলাদা একটা গড়ে বাড়া কইরা গড়র সম্পূর্ণ বাড়া খানি খরচ সপ্তাহ তাইনোর জামাইয়ে কন্টিনিউ দিয়া যাইতে থাকলা আরও যে 2টা বাই আছেন এরারে তাইনোর জামাইয়ে কইলা যে তোমরাও তাইরে হেল্প করো এরা উঠা কইল যে তুমি তো তাইরে লন্ডন আনছো আমরা নিজেরও জানলো আল্লাহ পড়ছে মানে আমি কিতা আমার বইন আর বনির জামাইরে ফালতাম হইব নি তাই জামাইরে খো কামও যাইতো তাইরে খো কামও যাইতো কাম কইরা চলক দনো অত বছর তোমার ঘরও তাকি ইতাই আরাম পাইলিছেন আরাম পাইয়া আজকে তোমারও সংসার বাঙ্গনের দিকে গেছে শুধুমাত্র বইনর কারণে তো এই বাকি যে বাইয়াইন এরা কিন্তু আবার বইনর জামাইল্লা খানি অত একবারে বইন পাগল নাই আবার মা পাগল নাই তারার ব্যালেন্স অনুযায়ী চলন তারাও কিন্তু বইনটারে মোটামুটি সাপোর্টও করা যে ফরার ফুরির এইলাখানি আসলে তুমি চেষ্টা করাই বা করছো তোমার বনির উস্কানি পাইয়া এটা একদম ঠিক হইছে না তো ও যে কথা আছে নানি ঘুরি ফিরি হও জাদুর রুগী বইনটা
কেয়ার ভিসা লন্ডন আওয়ার বাদে কি জিনিসটা যে লগে লইয়া আইছে যে একটাই রাতারাতি ই পুরুষটার একবারে বদলাই লিছে। বাচ্চাইন্তরে ফোর করি ফেলাইছে, বউরে ফোর করি ফেলাইছে, বউরে ওসেনা বানাইয়া তৈ রাখছে। তো যারারে আসলে জাদুই ধরছে না হৌ দুইও পাই, হেরা কিন্তু উচিত মাতের। অথচ ই বাইটা ইকান বুঝরা না যে আমার বাচ্চান আর আমার বউ এখন বর্তমানে আমার লাগি ইম্পর্টেন্ট, আমার সংসার বাঁচানিটা জরুরি, আমার এখন বইনর তরফদারি করা জরুরি নাই। বইন বনির জায়গাত আছেন, বইনরে বইনর মতো কইরা সাপোর্ট করমু, কিন্তু একবারে যে মানে সাঙ্গ তুলি লিতাম ফুয়াক দেখাইতে দেখাইতে নিজের সংসার সারি দিতাম, ইটা একবার তা ই পুরুষটার মাথা তাই না। তো যাই হোক, কিছুদিন শান্তি থাকার বাদে আবারও দেখলা আরো একটা পরিবর্তন তাইনর জামাইয়ের, যে পরিবর্তনটা আসলে তাইনটা আরো বেশি শক্ট করছে। পরিবর্তন হইল যে তাইনর জামাই জাস্ট খালি রাতকে ইয়া গড়খানো হামাইন, সারাদিন বইনর গড় বইতা কন গিয়া। বইনার বনি জামাইয়ে ঠিক মতো তারার খানি খরচ আসেনি, তারারে কিলা এই দেশও লিগেল করা যায়, তারা কিলা স্টাবলিশড হইতো, মানে ও তালইও তাইন সব সময় ফোন করলেও তুমি কয় বলে আমি আছি আমার বনির ঘর আইরাম কইয়া আর তানোর খবর নাই। তো ওগুলাও চলতে থাকলো। এর বাদে হঠাৎ করিয়া এর ভিতরে কিন্তু বইনে তাইনোর বাপরে ইতা শুনাইছেন, কারণ সহ্যর তো সীমার বাদ ভাঙ্গিয়ে গেছে। আর তাইনোর বাপও বৃদ্ধ হয়ে গেছেন, বাংলাদেশও আসেন, মানে মেয়ের সংসারটা যে বাংতো ইলাখানি উস্কানি তাইন দিরা না। তাইন খালি ফুরির ওখানো বুঝাইরা রে ফুট সবুর করো, আল্লাহ তোমারে পরীক্ষাত ফালাইছেন, আল্লাহ শান্তি করবানে। মারে ওখান কইলে মায়ও কইবা যে কিতা করবা, আল্লাহ 4টা ফুরি দিলাইছেন, তুমি একটু সবুর করো বেটা, আগের খানি ঠিক হইবানে, আমরা দোয়া করলাম আল্লাহ তোমারে শান্তি করবানে। মানে মা বাপে যতটুকু আকিল নিজের বাচ্চারে সান্ত্বনা দেওয়া যায় ঠিক ততটুকু তারা দিরা। তো এর বাদে হঠাৎ করিয়া তাইনোর জামাই বাংলাদেশও যাইতা টিকিট কাটিলিছেন। তো বইনা কইলা যে তুমি আখতা ধরি বাংলাদেশও যাইতা টিকিট কাটিল্লা, এতে 4টা ফুরি লইয়া আমি স্কুলও যাইতাম কিলা আইতাম কিলা, একলা আমি তারে কিলা দেখাশোনা করতাম। ও তাইনোর জামাই উইটা তান্ডে কইলা যে গরর খানি খরচ ই যতদিন তাক মতদিনের তৈয়া যাইরাম, বাড়া নিরার কোনো দরকার নাই, তুই তোর খালি বাচ্চাইন তোর স্কুলও দেইস আর আনিস তোর মতো কইরা দেখিস কইয়া তাইন। মানে তাইনোর জামাই আর তাইনোর কথা না হইন না বাংলাদেশও গেছেন কি তাইন তো আর মনে করছেন যে আচ্ছা 2 সপ্তাহ লাগি গেছেন আইবানে। যে সময় তাইনোর জামাই তাইনোর মানে ইউকেট ব্যাক করলা, তাইনোর লাইফও আবার আইলা, এই সময় তাইনোর লাগে অপেক্ষা করে আরো একটা শকিং মানে অবস্থা, বা নিজরে এদিন তাই নিজে বিশ্বাস করতে পারছই না যে এটা কি তা আমার লাইফ নেই, সত্যি নেই আমার লাইফ হইলা ওই আজার। তো যেদিন তাইনোর জামাই বাংলাদেশ থাকি নাইরা, বইনে তো অবশ্যই জানেন যে তাইনোর জামাই আইরা তাইন বালাউলা রান্দা থইছেন জামাই লাগি। জামাই আওয়ার বাদে দরজাত নক করছেন, তাইন দোয়ার খুললা তাইন ফুরা শক্ট খাইলেছেন যে জামাই একলা নাই, গেছলা বাংলাদেশও একলা আর আইসেন দুকলা। তো দুকলা বলতে এখন আপনারা গুরুত্ব সহকারে আসলে গল্পটা হন, বা গল্পটা ইকানো কিন্তু শেষ নাই। বইলে দেখলা তাইনোর শরীরে লইয়া তাইনোর জামাই বাংলাদেশ থাকি নাইছেন, অথচ তাইন একটা নিমও পাইছেন না, তাইন জানতাও না যে তাইনোর হইরে কোন দিন ভিসা ফাইলা, কিলা লন্ডন আইলা, কোন ভিসায় লন্ডন আইলা। মানে হঠাৎ করিয়া তাইনোর জামাই বাংলাদেশ ওখানে গেলা, এখন ই হরিরে দীক্ষা তাইনোর চকুর সামনে সপ্তাহ 5 মিনিটের ভিতরে ক্লিয়ার হয়ে গেল যে তাইনোর জামাইয়ে তাইনরে লুকাইয়া গিয়া হরিরে গিয়া বাংলাদেশ থাকিন, অর্থাৎ বিচারার মারে গিয়া বাংলাদেশ থাকিন লন্ডন লইয়া আইসেন। তো যাই হোক, এখন তো মা করি কথা, এখানে আর কোনো প্রশ্ন তোলার মতো বিবেক আর বইন রইছে না, বা জামাইরেও কইবার মতো কোনো কিচ্ছু আর বাসা পাইছেন না, যেহেতু হরি হেবোয়াইয়া এয়ারপোর্ট তাকিন গড় নামছেন, হরিরে তাই সমাদর করছেন তাইনোর মতো কইরা গড় আনছেন, আইনা যতটুকু মহিলাটার আদর যত্ন করা লাগে তাই নিজের মতো কইরা করছেন। জামাইরে শুধু রুমর মাঝে অতটুকু জিকাইছেন যে আমি তো তোমার দুশ্মন নাই, তোমার মারে যেবলা তুমি লন্ডন আনতায় করি বাংলাদেশও যাইরায়, আমার একটা বার শুনাইলে কিতা এমন দুষ হইল না, তোমার ভাই আইনছ আমি কোনোদিন কইছি না আইন না, বইন গে আনছ, বনির জামাই মানে কেয়ার বিচার দিয়া তারারে আনছ, তেবো আমি কোনোদিন অভিযোগ করছি না খেনে আনছ, আমার সংসার অত শান্তি হইয়া গেছে তোমার বোনের কারণে, তাও আমি কোনো সময়
মানে অতটা তোমার উপরে গিয়া ব্লেম করছি না, পুলিশের আত্মা কিন ফিরত আইছি, তুমি আমার কিতা ওলা দুশ্মন মনে করনি। তো জামাইয়া আসলে তানোর মতো কইরা আর অতটা মাতুত নাই কেন শেষ। এরপরে শুরু হইল আর একটা বইটার জীবনের দাফ কিতা জাননি। ই মহিলাটা বাংলাদেশও থাকতেও কিন্তু বইনরে জ্বালাইয়া ফুরাইয়া আংরা করছেন। সকলের শাশুড়ি যে বালা হইন একটা কিন্তু বাবাটা কিন্তু ভুল। কিছু কিছু শাশুড়ি তো ভয়ঙ্কর রূপও থাকে। আর যেহেতু ই মহিলাটায় শুরুটা কিনো বইনটারে পছন্দ নাই, তাইনোর মাথাত হো ফুয়ার বিয়ার বার্তা কিনো একটা জিনিসও খেলার যে ফুয়ারে কিলা আর ওখান বিয়া করানাই যায়, সুন্দরে গুবিটি কিলা ফুয়ার লাগে আনা যায়। আর মাঝখানতো তাইনোর নিজর বাপর বাড়ির কুটুম এক ফুরিরে লগ লাগাইয়া দিলাইছিলা ফুয়ার, তাও বইনটায় অনেক কষ্টে মষ্টে সারাইয়া আনছেন। তো বইনোর মনের মাঝে এখন একটাও ডর যে যেহেতু শাশুড়ি আইয়া ফাড়া মারি দিছনি দেশ, কোনবেলা যে আমার সংসারটা বিটে বাঙ্গাই লিব, কোনবেলা যে আমার জামাইরে না কোন ফুরির লোক লাগাইয়া দিলাইব হিব্বার বিয়া করাই লিব, ও অতটুকু। তো শাশুড়ি আওয়ার বাদে কিছুদিন থাকছেন, তাইকিয়া তাইন গিয়া হোখানো থাকা শুরু করলাম, মানে নিজর আপন ফুরির ঘর গিয়া তাইকিয়া অনে টানোর আর ইগর আইন না কইন আমি হিগর যাইতাম না, তুই আমার ফুরিরে আর ফুরির দামানটে হগরে না তুলতে, আমি আমার ফুরি আর দামানটে লইয়া একলগে তোর ঘরে গিয়া থাকবো। আর মা বক্ত ফুয়ায় তাইনোর দুনিয়াই অন্ধকার যে আমার মা দেখি আমার ঘর তাকিন গেলা গিয়া আমার বোনির ঘরও, তাই আমার বোন ডে হিব্বার আনতাম হইব। ও লাগাইলা আরো অশান্তি ফ্যামিলির মাঝে। বউরে খালি কইন যে আমি তোরে তালাক দিলাইমু তুই যদি আমার বোন ডে আমার ঘর আইবার না দেস। অনেক বইনে উঠা কইছেন যে আমি আমার হরিরে আমি এলাও করবো, কারণ হরি আমার মা সমতুল্য, আমি যদি আমার হরিরে ভিন্ন চৌকে দেখিতে আল্লাহ আমার মাফ করতা না, কিন্তু তোমার বোন ডে আমার ঘর রাখার কোনো অধিকার আমি তোমারে দিতাম পারতাম না, কারণ একবার আমার সংসার একবারে ভাঙ্গি গেছিল, আমি ফিরত আইছি। কিন্তু সে শুনে কার কথা। এখন দিনের দিন রাতির রাত তাইনোর জামাই কিন্তু হবনির ঘর মার বইনরে লইয়া ফরি থাকে ওখানো। নিজের বাচ্চান্তর মুখায়ও খেয়াল করেন না, নিজের বউ যে ঘর আছো নিকানোর কোনো খেয়াল নাই। আর ফোন কইরা জিকাইলে যে তুমি কয় বাচ্চানতে তুকাইরা, বিচারা উঠা কইন তুই তো বাচ্চাইন্দার আমারে দি তুই কিতা করতে, তুই তোর মতো কইরা ফাঁসানোর লাগানি তোর ঘর থাক, আমি আছি আমার মার বইনাইন তোর ঘর, মানে মার বোনের ঘর। এ কথা শোনার বাদে একজন বউ হিসাবে আসলে কতটুকু মানে মনের মাঝে কতটুকু খারাপ লাগে এটা তো আপনারা বুঝতে পাররা। ও সময় বইনটার মনে একটা প্রশ্ন আইছে যে আমি তারা যেবলা আল্লাহ যেবলা আমারে পথ দেখাইয়া দিসলা, আমি তো নিজে পুলিশ ডাকছিলাম না, কোনো একজন মানুষে ফিরিস্তার রূপ দইরা আমার লাগি পুলিশ ডাক্কা আমার এই নরকটা কিন বাঁচাইছিল, আমি খেনে হিব্বার জামাইয়ের মায়াত ফইরা এই নরকর মাঝে আইয়া হামাইলাম। মানে বইনর বর্তমানে আফসোসর কোনো সীমা থাকেন না। বইনে মানে তাইনোর হরি আইন তাইনোর গরো, কিন্তু হও যে ফুয়ারে বারবার খালি ফুরিন তোর গরো হইছে, তোর খিতা আউলাদির দরকার নাইনি, তুই রে ফুট পেয়া একটা কর গিয়া বাংলাদেশও, ইলা তোর লাইফ যাইতো না। আগে তো তাইন আফর খে ফুয়ারে উস্কানি দিতা, কিন্তু বর্তমানে তাইন সামনে ফুয়ারে উস্কানি দিরা। বইনের আসলে যাইবার জায়গা আছে, মা আসইন বা আফা আসইন, ইদেশও বাই বইনাইন লন্ডন সকল আসইন, কিন্তু 4টা বাচ্চার মুখে চাইয়া এখন বইনে কোন সিদ্ধান্ত যাইতা কিতা করতা। তাইন কিন্তু এমন নাই যে তাইনর ননদরে একবারে বাকরিয়া দিলাইছেন, তাইনর ননদরে তাইন দাওয়াত দিলে ননদায় গরো খায়, যে কোনো সময় নন্দর গরো তাইন যায়, মানে যতটুকু ফর্মালিটিস পুরা করা লাগে তাইন কইরা যাইরা। এখন বর্তমানে তাইনর জামাইর যে অশান্তি সংসার আরম্ভ হয়েছে, মা আর বোনির জামাইরে আইনা বেটার নিজের গরো রাখার লাগি, একটা আসলে একবারে চরম পর্যায়ের একটা অত্যাচার বইনের প্রতি ওর। এখন বইনে তাইনোর জামাইরে যে সময় জামাইয়ে কইন ফুয়ার লাগি বিয়া করতা, মানে ফুয়ার দরকার আউলাদির দরকার, তাই জামাইরে ওখানেও কইছেন যে আমারে 1টা বছর তুমি সময় দাও, আমি আরো একবার বাচ্চা নিবার ট্রাই করমু, যদি আমার হিব্বার এগু মেয়ে সন্তান আল্লাহ দেলাইন তে তুমি তোমার গিয়া বিয়া করিলিও, আমি তোমারে বাধা দিতাম না, কিন্তু তুমি ওখন বিয়া কইরা আমার 4টা বাচ্চার জীবন নষ্ট কইরো না। আর যে সময় মা বোনের প্রশ্ন আয় তাই আবার বদলি যাইন বইনে কইন যে তোমার যদি মনে হয় 4টা বাচ্চার জীবন নষ্ট কইরা আমারে ডিভোর্স দিতাই তে তুমি ডিভোর্স দিলাও, কিন্তু তোমার বোনরে আমি কেন আইন না রাখতাম পারতাম না।
আর আত্মীয় স্বজন যারার গেছো ই জিনিসটা লইয়া বইনে বিচার দিছন হকলেও কিন্তু বইনের পক্ষে মাতিছন সবেও কইসন যে বইন বিয়া হইয়া আইছে জামাইয়ে লইয়া তাইরে অন্য গরো থাকতো অন্য গরো আলাদা সংসার করতো কেন বাইর জীবনও আইয়া বাইর সংসারও আইয়া নাক গলানির কিতা আছে। তো বর্তমানটা কঠিন পরিস্থিতিতে যার আপনারা অবশ্যই কমেন্টসও জানাইবা বর্তমানে আসলে বইনর কোন জিনিসটা করা উচিত। আপনারা কাছে বিনীত অনুরোধ অবশ্যই আজকের ভিডিওটা শেয়ার কইরা দিবা যেন আরো মানুষ সকলে দীক্ষা সচেতন হইন কেয়ার বিষয় কিংবা স্টুডেন্ট বিষয় যারাও আইসন আমরা তারারে এই দেশও আইনছি তারার লাইফটা যেন সেটেল হয়। তো অনেকে আসেন যে অতিরিক্ত ফুয়াক দেখানিত কে ইবাইটার মতো নিজের গারও তুল্লা লইয়া বইতা কন এবলা নিজের ঘরও 1 বেডরুম হোক আর 2 বেডরুম হোক তারা ইটা চিন্তা করে না নিজের বউ বাচ্চার কথাও চিন্তা করে না। তারা মনে করে যে আমার আত্মীয় আইছে আমার ঘরও থাকবো আমার ঘরও ফিরি খাইব। এবলা বউ বাচ্চারও যে একটা জায়গার দরকার মানে একটা নিজের আসলে এরা সংসারের মুখায়ও চান না ই বাইন্তরে আসলে আপনারা কিতা কইবা এরার মস্তিষ্কে কিতা কাম করেন নানি এরার ব্রেইনে কিতা কাম করেন নানি। ঠিক আছে আমি জানি বা আপনারাও জানেন যারা নতুন আইরা এরা অসহায় এরার মানে একটা নিজের অবস্থান তৈরি করতে অনেকটা সময় লাগে কিন্তু যেখানে বাইয়ের লাখ লাখ হাজার হাজার পাউন্ড দিয়া গরুর রেন্ট দিয়া দিলার মাসর খানি করো চাইনা বইনর গরো হারাইয়া দিলার তে ই বইনটা কিতা আপনারা দুঃখী মনে করেননি ইলাকানি কিন্তু লন্ডন বর্তমানে শত শত ফ্যামিলিত ও সমান ঘটনা হইয়া যার যে কেয়ার বিষয় স্টুডেন্ট বিষয় আইসন যারা এরা অনেক এরে তারা গরো রাখি দিছন ডাকার বাদে বোর লগে অশান্তি কররা বাচ্চাইন্তর লগে অশান্তি কররা অথচ একটা বার চিন্তা কররা না যে আমি অন্য মানুষের লাগে এখানে আমার সংসারটা অশান্তিতে রূপান্তর করতাম। তো আজকের ভিডিওটা আজকের গল্পটা আমি আশা করি আপনারা গেছে ভালো লাগছে। আসলে বইনটার লাগে আপনারা মন তাকিন দয়া কইরা দোয়া করবা আল্লাহ যেন ই বইনটারে সবুরর তৌফিক দান করেন এবং সঠিক একটা সিদ্ধান্ত নিবার তৌফিক দান করেন আর তাইনোর জামাইরে যেন আল্লাহ পরিবর্তন করেন আর খালা জাদুর আত্মাকিন যেন তাইনোর জামাইরে সম্পূর্ণরূপে সুস্থ কইরা দেন। তো সব ভালো থাকবা দোয়া করবা আমার লাগি এবং ই বইনটার লাগি অবশ্যই আপনারা দোয়া করবা কারণ ই বইনটারে হয়তো বা আমরা কোনো লাগানি হেল্প করতাম পারতাম না কিন্তু ই বইনটার সাইডটা জান্নাত আছে লগে সাইডটা কন্যা সন্তান মানে সাইডটা জান্নাত অথচ ই মানুষগুলা ইগুলা বুঝেন না যে আল্লাহ তারারে সাইডটা সন্তান কন্যা সন্তান দিছেন আল্লাহ যে সময় খুশি হন ও সময় একটা মানুষে কন্যা সন্তান দান করেন ও হাদিসটা হয়তো বা তারা জানেও না জানলেও হয়তো বা তারা ইসলামিক মাইন্ডর নাই তারা যদি ইসলামিক মেন্টালিটির হইতো তে এই সাইরোটা কন্যা সন্তানরে মাতার তাজ বানাইয়া রাখলো না যে ই বাচ্চান্তরে যদি ইসলামিক শিক্ষা দেওয়ালা কইরা বড় কইরা আদর যত্নে বিয়া শাদী দেওয়া যায় তে মা বাপর লাগে আতে নাতে জান্নাত আল্লাহ হিসাব নিকাশও নিতা নাই। তো দয়া কইরা সবে দোয়া করবা বইনটার লাগি আর সব ভালো থাকবা। আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ।